আজকে আমাদের তথ্য ছিল যে এই যে পোশাকালা মনু আর কি, কাপড় ব্যবসায়ী মনু, সে এই ইয়ের আড়ালে ওই যে তার ওইখানে আপনারা দেখেছেন যখন আমরা ওই ঘরে প্রবেশ করি, আমরা তো অভিযানের খবর শুনেই সে কিন্তু তালাবদ্ধ করে পালা গেছে। আপনাদের সম্মুখে আমরা তালা খুলেছি, খোলার পরে দেখলাম এটা মূলত একটা টেইলারিং এর দোকান। তো এই দোকানের আড়ালে সে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা, এরপরে হিরোইন, এই ব্যবসাগুলো করে, বিক্রি করে এখান থেকে। তো এখানে মানুষজন আসে কিনতে, কিন্তু সে দেখায় যে কাপড়ের কাজে আসছে। তো আমরা এর আগে দু একবার অভিযান করেছি, কিন্তু ওই সময় আমরা সামহাও তাকে ওই উদ্ধার করতে পারি নাই। তো আজকে জানানোর সাথে সাথে আমরা অনেকটা না জানিয়ে, মানে কোনো নোটিশ না দিয়ে চলে আসছি। এপিবিএন এর সদস্য এবং থানা পুলিশের সদস্য নিয়ে আপনারা দেখেছেন যে আমরা প্রচুর পরিমাণে হেরোইন, যে এক একটা ছোট ছোট, ওই যে আমরা আপনাদের একটু দেখাই হেরোইনগুলো, এই যে দেখেন এরকম প্যাকেটে, এই যে এরকম ছোট ছোট করে পুড়িয়া বানানো হেরোইন, ব্যাগ ভর্তি, এই যে এই ব্যাগ পুরোটা ভর্তি আছে। এই যে এরকম প্যাকেটে তারা, এই যে দেখেন এইভাবে তারা নিয়ে আসে। এই যে হ্যাঁ দেখেন, এটা ইগল চানাচুরের নাম দিয়ে দেখছেন, চানাচুরের প্যাকেটের আড়ালে রয়েছে ধরেন যে লাখ লাখ টাকার হেরোইন, এইভাবে তারা নিয়ে আসে। পাশাপাশি দেখেন এই যে এইভাবে তারা গাজার ইয়া বানাইছে, এই যে দেখেন এইগুলা গাজার পুরিয়া। তো আমরা আজকে ধরেছি, তো আমরা আজকে এটা উদ্ধার, আমরা তারপর অভিযান তো চালাবো, আপনারা সাথে থাকবেন। তো আমাদের এই অব্যাহত এখন পর্যন্ত আমরা কোনো ইয়া কত ইয়া হবে, এটা তো হেরোইন তো প্রায় ধরেন কোটি টাকা কেজি, এখন এটা কতটুকু হবে, এটা মোটামুটি মানে 500 গ্রামের মতো হবে। 500 গ্রামের মতো যদি হয় তাহলে আরেক তেল প্রায় 50 লাখ টাকার মতো, এখন তো কম দামে বিক্রি করে। আর আর আরেকটা হলো যে ওই যে গাজার পুরিয়া বিক্রি করে বিভিন্ন দামে, যার কাছ থেকে যেভাবে নিতে পারে আর কি। না, আমরা তো এই জেনেভা ক্যাম্পের একটা বড় সমস্যা হলো কি, আপনারা দেখেছেন যে আমরা যখন উঠি 3 তলায় লোহার গেট লাগানো থাকে, তালা মারা থাকে, প্রত্যেকটা তালা খুলতে খুলতে ছাদ দিয়ে পালানোর সুযোগ থাকে। তো এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার যেটা করেছি এই মনুর দোকান থেকে গ্রেপ্তার করি নাই, তবে এমনিতেই গাঁজা বিক্রি করার সময় গাঁজার হাতে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, যাদের এসপিবিএন গেটে রাখা হয়েছে, আপনারা দেখেছেন। তো আজকে উদ্ধার করলাম, আমাদের আরও অভিযান চলবে, এগুলো আমাদের আরও দু একটা ইনফরমেশন আছে। আমার ঘাড়ে দায় নিতে যাব না, যেটা সত্য আমি যতটুকু পারতেছি আমি ততটুকু করতেছি। আমরা বারবার বলেছি যে আমরা মাদক বা এই ছিনতাইকারী বা এদের কঠোর হস্তে দমন করতে খুবই আন্তরিক। আপনারা দেখেছেন যে আমরা ধরেন এই যে বারবার বলা হচ্ছে এই জেনেভা ক্যাম্পের প্রায় 26 থেকে 30টা গেট, আমরা যখন এক গেট দিয়ে ঢুকি আর এক গেট দিয়ে ধরেন এই অপরাধীরা পালায় যায়। তারপরে এক অঞ্চলে আমরা অভিযান চালাচ্ছি, দেখা গেল আর এক অঞ্চলে তারা প্রস্তুতি নিচ্ছে। এইখানে আপনার আমাদের যেটা হিসাব মতে প্রায় 10,000 মাদক ব্যবসায়ী আছে, এই যে পিচ্ছি থেকে শুরু করে বুড়া পর্যন্ত, এইখানে যারা এই মাদক ইয়াবা বা এই যে কিশোর গ্যাং ছিনতাই এইগুলোর সাথে সরাসরি জড়িত। তা আমরা ধরেন শুধু মোহাম্মদপুরে থানায় আছে 150 জন, আর এখানে আমরা শুধু 10,000 অপরাধী আছে জেনেভা ক্যাম্পে। তো এখন আপনি চিন্তা করেন যে আমরা কিভাবে ধরি। তারপরে তো আমরা, আপনারা খেয়াল করেছেন যে আপনাদের আমরা স্ট্যাটিস্টিক দিয়েছি যে আমাদের গত 1 বছরে আমাদের প্রায় 8 থেকে 9,000 আসামিকে আমরা গ্রেপ্তার করেছি, তার একটা বড় অংশ এসেছে এই জেনেভা ক্যাম্প থেকে। এরপরে শুধু রমজান মাসে আমরা প্রায় 1400 প্লাস আসামি গ্রেপ্তার করেছি।